মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জামাতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম এবং তিনি কিন্তু আজ সকালেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অর্থাৎ কারাগার বলতে কিন্তু তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগে, যেটা আসলে পিজি হাসপাতাল নামে পরিচিত, সেখানে কিন্তু তিনি ছিলেন এবং সেখান থেকে কিন্তু সকালে তিনি কারামুক্ত হয়েছেন এবং সেখানে তারপর শাহবাগে কিন্তু তিনি একটি সমাবেশে যুক্ত হয়েছিলেন এবং শাহবাগ মোড়েই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন জামাতে ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু সেখানে সমাবেশে ছিলেন এবং সেখানে কিন্তু বক্তব্য দিয়েছিলেন জামাতে ইসলামের এই সদ্য মুক্তি পাওয়া এই নেতা এবং তিনি কিন্তু আবেগঘন বক্তব্য রেখেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন তিনি এখন মুক্ত এবং তিনি এখন স্বাধীন এবং স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক বলে কিন্তু তিনি তার মুক্তির পর কিন্তু শাহবাগে তিনি সে বক্তব্য দিয়েছিলেন এবং এরপর কিন্তু তিনি এসেছেন, অর্থাৎ এই শাহবাগের পর কিন্তু তিনি মগবাজারে এসেছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11:30টায় কিন্তু তিনি গণমাধ্যম কর্মী এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দ এবং এছাড়াও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরাও সাথে মত বিনিময় করেছেন এবং এই যেই অফিস রয়েছে মগবাজারে, বড় মগবাজারের দৈনিক সংগ্রামের পাশেই যে সংলগ্ন যেই আলফালা মিলনায়তন, সেখানে কিন্তু তিনি মত বিনিময় সভা করেছেন এবং যেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে উপস্থিত ছিলেন কিন্তু জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, এছাড়াও কিন্তু ছিলেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। এই সময় কিন্তু তিনি বক্তব্যে তিনি জানিয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন জামাত ইসলামের যারা নেতাকর্মীরা যারা তাকে সহযোগিতা করেছেন তার এই কারামুক্তিতে, এছাড়াও যারা নির্যাতিত হয়েছেন এবং জামাত ইসলামের সাবেক নেতাকর্মীরা যাদেরকে তিনি যেমনটি জানিয়েছেন অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে, সেই বিষয়গুলো তিনি বিচার দাবি করেছেন তার বক্তব্যে। সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন গণমাধ্যমে। আজকে কিছুক্ষণ আগে কিন্তু তিনি এই দৈনিক সংগ্রামের অফিস সংলগ্ন যেই আলফালা মিলনায়তন রয়েছে সেখানে কিন্তু তিনি একটি মত বিনিময় সভা করেছেন এবং সেখানে কিন্তু তিনি দাবিগুলো করেছেন, অর্থাৎ বিগত সময়গুলোতেও যুদ্ধাপরাধীর বিচারের নামে তিনি যেমনটি বলছিলেন তাদের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোর বিচার তিনি চান এবং সেই বিষয়টি কিন্তু তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি আজ সকালে কিন্তু সমাবেশ মতো শাহবাগে তিনি যেই সমাবেশে যুক্ত হয়েছেন সেখানে কিন্তু তিনি তার কান্না জড়িত কণ্ঠে কিন্তু তিনি তার বক্তব্যে বলেছিলেন প্রায় 14 বছর পর তিনি ছাড়া পেয়েছেন এবং তিনি মুক্ত এবং স্বাধীন, তিনি আলহামদুলিল্লাহ বলে সেখানে তার বক্তব্য দিয়েছিলেন এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এই বিষয়টিও কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছিলেন এবং তার বক্তব্যে তিনি যেমনটি বলেছেন বাকি জীবন দেশের মানুষের কাজে তিনি অতিবাহিত করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। একই সাথে তিনি বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাগুলো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নেতাকর্মীদেরকে, সেই বিষয়টির বিচার তিনি চান, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি আজ সকাল 9:05 কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাহবাগের পিজি হাসপাতালে কিন্তু তিনি ভর্তিরত ছিলেন এবং সেখান থেকে তাকে মুক্তি করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তিনি শাহবাগে চলে আসেন এবং সেখানের সমাবেশে তিনি উপস্থিত ছিলেন। গতকাল কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম এবং হত্যা, অপহরণ এবং নির্যাতনের 6 ঘটনার তাকে দোষী সাব্যস্ত করে 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া যেই রায়টি ছিল সেই রায়টি কিন্তু গতকাল বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে কিন্তু এই রায়টি দিয়েছেন গতকালকে এবং 6 বছরের ব্যবধানে দ্বিতীয়বার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারের আপিল শুনে এই রায় দেওয়া হয়েছে এবং 71-এ মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথমবার কিন্তু কেউ খালাস পেলেন এবং এই নজিরটি কিন্তু গতকালই স্থাপিত হয়েছে এবং গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আপিল করেন তার আইনজীবীরা এবং প্রথম দফায় 2019 সালে তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন তৎকালীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এবং আজহারুল ইসলামের খালাসের রায় ঘোষণার পরে কিন্তু গতকাল দুপুরে আপিল বিভাগ থেকে বিচারপতিদের স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয় এবং এরপর বিধি অনুযায়ী তার মুক্তির বিষয়ে আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এবং আজহারুল ইসলাম শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস ধরে কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবং 2012 সালের 22 আগস্ট এই মগবাজার থেকে কিন্তু মগবাজারে তার বাসা রয়েছে, সেই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি কিন্তু তখনকার সময়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাহবাগে সকালে মুক্তির পর কিন্তু তিনি গণজমায়েতে বক্তব্য দিয়েছেন এবং তারপর কিন্তু বেলা 11:30টায় কিন্তু ওই দৈনিক সংগ্রাম সংলগ্ন আলফালা মিলনায়তনে এখানে তিনি কিন্তু কিছুক্ষণ আগে মত বিনিময় সভা করেছেন এবং যেখানে কিন্তু সাংবাদিক যেমন উপস্থিত ছিলেন কিন্তু জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমির উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত ছিলেন।